বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহ তাআলা আমার রব, আপনার রব হলো একমাত্র একক। যে আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল আর ইবাদত আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আর গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে আপনি যা কিছু দেখেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বানিয়েছেন। পান্না সুবহানাল্লাহ। সামনে আপনার চোখ যত দূর যায়, পিছনে যত দূর যায়, কানে যত দূর যায়, বামে যত দূর যায়, গোটা বিশ্বে আপনি যা কিছু দেখেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বানিয়েছেন। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য বানিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه صدق الله العظيم وصدق رسوله النبي। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল এই আয়াতে কারিমার ভিতর বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, রায় হয়ে গেছে যে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব, অন্য কারো গোলামি করা যাবে না। পান্না সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে। কি রায় হয়ে গেছে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব, অন্য কারো গোলামি করা যাবে না। তাআলা বলতেছেন একমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তার মানে কি, যে আমরা তো একমাত্র আল্লাহর ইবাদত করি। তাহলে আল্লাহ পাক জানতেন যে আমার বান্দারা আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল এই রায়টি, এই হুকুমটি আমাদের জন্য তিনি দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব, অন্য কারো গোলামি করা যাবে না, এবং আমি আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ করা যাবে না। পান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহ তাআলা আমার রব, আপনার রব হলো একমাত্র একক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আর ইবাদত আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আর গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে আপনি যা কিছু দেখেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানিয়েছেন। পান্না সুবহানাল্লাহ। সামনে আপনার চোখ যত দূর যায়, পিছনে যত দূর যায়, কানে যত দূর যায়, বামে যত দূর যায়, গোটা বিশ্বে আপনি যা কিছু দেখেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানিয়েছেন। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানিয়েছি। وسخر لكم ما في السماوات وما في الأرض। বান্দারে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমার আনুগত্যশীল করে দিয়েছি। একটু চিন্তা করেন, আমরা যে রাতের বেলায় যে চাঁদটা ওঠে, যে তারাটা ওঠে, এটাও আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন। পান্না সুবহানাল্লাহ। যে রাত থেকে আল্লাহ দিন শেষে যে রাতটা আল্লাহ পাক দেন, সে রাতটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। ও বান্দারা,
যদি রাত না হলে তোমরা ঘুমাতে পারবে না, আর ঘুম না হলে তোমাদের শরীর অসুস্থ হয়ে পড়তো, তোমরা ক্লান্ত হয়ে পড়তো, তোমরা দিনের বেলা ইনকাম করতে পারতো না, তোমরা রুজি রোজগার করতে পারতো। যদি ইনকাম না করতে পারতো, শরীর অসুস্থ হয়ে যেত, তাহলে বউ ছেলে মেয়েকে তোমরা পুষতে পারতে না, তোমার বউ ছেলে মেয়ে অনাহারে না খেয়ে মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে যা কিছু দেখো, যা কিছু আমি আল্লাহ পাক বানিয়েছি, কেবলমাত্র শুধুমাত্র তোদের জন্য বানিয়েছি। আমি আল্লাহর জন্য। পৃথিবীতে যা কিছু দেখিস সব কিছু বান্দা তোদের জন্য বানিয়েছি, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক তোদেরকে আমার জন্য বানিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I create man and jinn only worship me। আমি মানব জাতি আর জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি ছাড়া অন্য কোনো কারণে আমি আল্লাহ পাক সৃষ্টি করি নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন আমার দাসত্ব এবং আমার গোলামি ছাড়া অন্য কারো দাসত্ব, কারো গোলামি করা যাবে না। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি কিভাবে করব? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি বলতে গেলে চলে আসে আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। আমরা আল্লাহর ইবাদত করি, আর যে কোনো পৃথিবীতে যা কিছু করব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছেই চাইব। আমরা নামাজের ভিতর পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, দাসত্ব করি তোমার, গোলামি করি তোমার, সাহায্যটাও আমরা তোমার কাছে চাই। সাহায্যটা তোমার কাছে চাই। আল্লাহ, দাসত্ব করিও তোমার, গোলামি করিও তোমার, এবং পৃথিবীতে যা কিছু প্রয়োজন, সাহায্য দরকার, সবকিছু তোমার কাছে চাই। কারোর কাছে আমরা চাইতে রাজি নয়। কোনো চেয়ারম্যানের কাছে যায় আমরা চাইতে রাজি না, মেম্বারের কাছে চাইতে রাজি না, কোনো নেতার কাছে আমরা যাব না, শুধুমাত্র চাবো কার কাছে? আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা পৃথিবীতে কারোর কাছে চাইতে রাজি নই, যেহেতু দাসত্ব করিও তোমার, গোলামি করিও তোমার, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো। আজ এখন বিপদে পড়েছি, অর্থ প্রয়োজন, সাহায্য প্রয়োজন, সাহায্যটাও তোমার কাছে চাই নামাজের মাধ্যমে। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যদি এককভাবে নির্ভেজালি করা যায়, আল্লাহ তাআলার কাছে আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে আল্লাহর ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য, কোনো লোক দেখানো কাজ করা যাবে না। যারা ইমানদার, তারা কখনো লোক দেখানো কোনো কাজ করে না। পৃথিবীতে ইমানদার হতে গেলে, ইমানদাররা যখন জন্মগ্রহণ করবে, জন্মের শুরু থেকে যখন বুঝবেন, আপনি যখন বালেগ হবেন, বালেগ হওয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা মুসলমান, একটা ইমানদার যা কিছু করে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহই বলেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রাসূল আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। রাসূল আপনি বলেন, আমার নামাজ আর আমার কুরবানি। তার মানে কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুক, আমার নামাজ আর আমার কুরবানি। মানে আপনি যখন জন্মগ্রহণ করবেন, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত, মনে করেন 20 বছর হায়াত পেলেন, 30 বছর পেলেন, যাই পেলেন, যে যাই পান, এই হায়াত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনি যা করবেন, নামাজ পড়বেন, দান করবেন, সদকা করবেন, ভালো কাজ করবেন, যা কিছু করবেন একমাত্র আল্লাহর জন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। রাসূল আপনি বলে দেন, রাসূল আপনি বলেন, তোমার নামাজ আর তোমার কুরবানি। এরপর আল্লাহ বলেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহাপ্রতিপালক, মহাপ্রশংসনী আল্লাহর জন্য করব সবকিছু।
সম্মানিত হাজিরিন, আপনার আমল হতে হবে নির্ভেজালি, আর আল্লাহর সাথে কোনো পার্টনারশিপ, কোনো শিরক করা যাবে না। এই শিরক, আমরা যারা মুসলমান, আমরা বড় কোনো শিরক করি না, আমরা ছোট ছোট শিরক করি। এই ছোট ছোট শিরক আবার সেটা কি, আল্লাহ তাআলা সেটাও বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউদ। ছোট শিরক সেটা হলো লৌকিকত, লোক দেখানো কাজ। কেমন? আপনি, আপনার নামাজ পড়তে ইচ্ছা করে না, কিন্তু মানুষ কি বলবে, আব্বা কি বলবে, মানে বাবা কি বলবে, মা কি বলবে, বড় ভাই কি বলে, স্বামীতে কি বলে, এজন্য তাদের ভয়, তাদেরকে দেখানোর জন্য নামাজ পড়ি। ভোটের সময় নেতারা মানুষ দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে। এই ছোট ছোট শিরক যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না। যারা আল্লাহর সাথে শিরক করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা, যে বান্দারা আমি আল্লাহর সাথে শিরক করে, তাদের এই শিরকের গুনাহ আল্লাহ পাক কোনো অবস্থায় কখনো ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার যে কোনো গুনাহ ইচ্ছা করলে আমি ক্ষমা করে দিতে পারি, ক্ষমা করব। আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল, আমার যে বান্দারা আমি আল্লাহর সাথে শিরক করবে, পার্টনারশিপ করবে, তাদের গুনাহ আমি আল্লাহ কোনো অবস্থায় কখনো ক্ষমা করব না। এটা আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের যে আমল আছে, পৃথিবীতে যে আমলই করব, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। পৃথিবীতে কাউকে সন্তুষ্ট করার জন্য করব না। একমাত্র আল্লাহর জন্য যদি ইবাদত করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কাজ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তিনি প্রতিদান দিবেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র দাসত্বের গোলামির জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব, তার গোলামির জন্য আমাদের সৃষ্টি করেছেন, এজন্য সবসময় তার দাসত্ব, তার গোলামি কিভাবে নির্ভেজালি করা যায় সেটা সবাই দেখতে হবে। আর দাসত্ব আর গোলামি করতে গেলে অনেক কিছু চলে আসে, নামাজ চলে আসে, হজ চলে আসে, যাকাত চলে আসে, পিতামাতার খেদমত, বহু কিছু চলে আসে। অত কথা বলার সময় নাই, সংক্ষেপে কিছু কথা বুঝিয়ে শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত যদি আপনি আমি করতে যাই, আপনি আমি নির্ভেজালি করতে যাই, তাহলে এই সমাজে আমাদের উপর চলে আসবে কঠিন নির্যাতন, কঠিন শাস্তি। এমন শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন অসৎ কাজের বাধা দিতে এবং সৎ কাজের আদেশ দিতে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও বান্দা, আমাদের ভিতর কিছু কিছু গোষ্ঠী থাকা দরকার, কিছু কিছু সম্প্রদায় থাকা প্রয়োজন, যারা ভালো কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ। যখন ভালো কাজে আদেশ দিবাম, অসৎ কাজে নিষেধ করতে যাবা, তখন এই সমাজ তোমাকে ভালোভাবে করতে দিবে না। তোমার পরে আসবে কঠিন নির্যাতন, কঠিন শাস্তি, তোমার হপারে হবে জেল জুলুম। এরকম হয় কি হয় না, জেল জুলুম হবে। তখন কি করবে? ওয়াসবির, তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা তিনটার কসম খেয়ে বলতেছেন, পৃথিবীর সমস্ত মানব জাতি শুধুমাত্র ক্ষতির মধ্যে নয়, যারা নাকি ঈমান এনেছে, ভালো। এই জন্য যখন আপনার উপর বিপদ আসবে,
দাওয়াত দিতে গেলে, ভালো কথার আদেশ দিতে গেলে তখন আপনাকে ধৈর্য ধরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দা, যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের আনুগত্যশীল করেছি। সুবহান। সম্মানিত হাজিরিন,